আসসালামু আলাইকুম। কেমন আছেন? শুভ সকাল। আজকে সকালবেলা ভাবলাম প্রতিদিন একরকম খাবার খেতে আর ভালো লাগে না, রুটি ভাজি রুটি ভাজি। আজকে ভাবছি একটু অন্যরকম করে রান্না করব, সবজি খিচুড়ি করব। তো অন্য দিন আমি যেহেতু রান্না করি একসঙ্গে মাখাই দিয়ে, আজকে একটু অন্যরকম রান্না করবো, এই জন্য ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি কিছু চাউল নিছি, অল্প করে কালার ডাউল আছে, মসুর ডাউল আছে, সুন্দর করে আমি ধুয়ে এটা রেখে দিয়েছিলাম। এখানে আছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আর এটার সঙ্গে আছে অনেক রকমের সবজি, যেটা আপনার হচ্ছে গাজর আছে, বেগুন আছে, আলু আছে, পটল আছে এর সঙ্গে। তারপরে আরেক জায়গায় আবার আমি নিছি, সেখানে হচ্ছে এই যে কাঁচকলা আর পেঁপে, এই দুইটা আমি সুন্দর করে কেটে একটু হালকা ভাপ দিয়ে নিছি, যেহেতু এটা একটা কষ আছে, এই জন্য ভাপ দিয়ে নিয়ে তো এই যেখানে তেলটা দিয়ে দিছি অলরেডি। তেলটা দেওয়ার পরে এই দেখেন আমি এখানে সব রকম মশলাগুলো দিয়ে দিলাম। কারণ বাসাতে আমরা যদি নতুনভাবে কোনো কিছু রান্না করি, দেখবেন যে খেয়েও টেস্ট পাবেন আর ভীষণ ভালো লাগবে, বাসার সবাইও কিন্তু খুশি হবে যে না আসলে এটা নতুনত্ব একটা জিনিস রান্না করা। তো এই যে আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি, একটুখানি হালকা যখন একটু কালার চলে আসবে তখন আমি এখানে অলরেডি আমি সবজিগুলো দিয়ে দিব। যেহেতু সবজিগুলো যদি এখানে একটু আপনারা আওড়ায় নেন, বিশেষ করে যদি একটু ইয়ে হয়, মশলাটা কিন্তু অনেক ভালো হয়। তো এই যে আমি সব রকমের সবজিগুলো দিয়ে দিছি। আজকে কড়ার ভিতরে রান্না করছি, বড় সড়ো একটু কড়াইটা আছে, যেহেতু আমি সবজি খিচুড়ি করবো এই জন্য কিন্তু আমার একটু বড় জায়গাটাই লাগবে। তো এই যে আমি দিয়ে দিছি এখানে, এটাও দিয়ে দিলাম। যেহেতু এই যে পেঁপেটা, এই যে এটা কাঁচকলা, এটা হচ্ছে পেঁপে, দুইটাই আমি একটু সেদ্ধ করে নিছি। এবার এটাও এর সঙ্গে দিয়ে দিলাম, এই যে দিয়ে দিছি। এখন এটা সুন্দর করে আমি কষায় নেব। কারণ বাসায় যেহেতু আমরা থাকি, সবসময় আমরা চিন্তা করব যে যে জিনিসটা খাইলে হয়তো সকালবেলার নাস্তাটা খেলে পারে একটু হয়তো পেটও ভরবে, বা দেখা যাচ্ছে একটু মুখেও একটু স্বাদ লাগবে। কারণ এই একরকম রুটি ভাজি যদি এটাই করা যায় তাহলে আসলে অতটা কিন্তু ভালো লাগে না। আর প্রত্যেক দিন দেখবেন যে চুলার পেটে কিন্তু ওই বসে থাকা, রুটি বানানো, ভাজি করা, এরকম কিন্তু আসলে ভালো লাগে না। তো এই জন্য ভাবছি যে আজকে একরকম করে রান্না করব, যেহেতু আমার সবজির কাজও করবে, আমার সমস্যাও হবে না খাবার। তো এই যে আমি চাউলটাও অলরেডি দিয়ে দিছি, দেখেন দিয়ে এসে এখন সুন্দর করে এখানে একটু কষায় নিছি। এবার এখানে একটু পানি দিয়ে দিব, দেখছেন পানিটা দিয়ে দিলে পরে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, বুঝছেন? এখানে যদি একটু গরম পানি দেন তাহলে দেখবেন যে চাউলটাও আর সহজে নষ্ট হবে না, মানে শক্ত হয়ে থাকে। যদি